দোকানদার হয়ে মেম্বারের জুতা মেরে নাক ফাটাবো, এটা কোন ধরনের বিচার? মানতে তো আপনাকে হবে, আর আপনি যদি না মানেন না তাইলে আমি আমার পিএস রে দিয়ে আপনার ঘর থেকে ধই যাই না ইউনিয়ন পরিষদ বিল্ডিং এর ফিলার লগে বাইন্দা রাখতাম। মগর বললো এটা গাদিয়ারটা রায় দিল আর গাদার মতো আমি মেনে নিব। আমি মানি না কইছি না, আমি বিচার মানি না, শেষ। মানতে তো আপনাকে হবেই জামান সাহেব। আমি মানি না, মানবো না, আমার জীবন থাকতে পারবো না এই হালার করে হালা। এই তোর না কইছিলাম তোর তুই থানা কর, পুলিশ কর, আমার নামে কেস দে, আমার জেলে দে, তারপরে তুই খারুস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ দিবি না। এই খারুস চেয়ারম্যানের কাছে তোর আপনি ছাড়িয়া এই আপনি কত বড় সাহস, চেয়ারম্যান দাঁড়ায় আছে হ্যাঁ সামনে আপনি মারতে যান। দেখছেন ম্যাডাম, আপনার চোখের সামনে আমার মারতে আইলো, তাহলে পরে চোখের অগোচরে কিভাবে আমার মারতে দেখেন, নাকটা মাইরে ভাঙিয়ে দিচ্ছে একদম। এত বড় সাহস, তুই আমার চোখের সামনে রাস্তার গায়ে হাত তুলতে গেছস? তোর বিচার তো এখন আমি আরো ভয়ানক করতেছি, দাঁড়া। ভয়ানকের গোষ্ঠী কি লাই, ভয়ানক বিচারের ডিমের মাঝখানে বুঝে তুই টা দে, তোর বিচার আমি মানি নাকি? আমিও মেম্বার, অত সোজা। কি ব্যাপার এনে বই রয়েছে কে? ঘরে চলো। লাইতাছি করে লাইতাছি, একটু বয়ে নে, কথা কই বয়। সেন্ডা খুলছো, সেন্ডা খুল। সেন খুলমু কেন? আমার সেন তো আমার কাছে ভাত তরকারি চাইতেছে না, সেন খোলার কারণ কি? তোর কাছে চাইতেছে না, আমার কাছে চাইতেছে। ওই যে রাশেদ রে 10,000 টাকা দেওয়া লাগবো, জরিমানার টাকা, এটা 10,000-এর মধ্যে রফা দফা করছি। এখন তোর সেন্ডা বেচা রাশেদের টাকা দিব, সেন্ডা খুল। ওরে বাপ রে বাপ, নাকি জুতার বাড়ি খাওয়ার ভয়ে 10,000 টাকা সব মিটমাট করে লিসু? ওর উপায় আছে? তোর মতো খাটাস বোঝার থাকবে কপালে, ওই পুরুষের ছাড়া কোনো উপায় নাই আর। হ্যাঁ ভালো কথা, মিটমাট করছো, নিজের পকেট থেকে টাকা দাও। এই আমার পকেট থেকে টাকা দিব কি লিগে? তুই রফা দফা করছস, তুই এলাকা জরিমানা করছস, আমার তুই সিদ্ধান্ত দিছস। এখন তোর বাপের দেয় চেন বেচা, আমি রাশেদের টাকা পরিশোধ করবো। চেন খুল, চেন দে। রাশেদের নাকি আমি ফাটাইছিলাম না, আমার বাপ ফাটাইছিল। নিজের টাকা পড়ছে না, জমি বিক্রি করে টাকা দাও। জমি বিক্রি? আমি জমি বেচে রাশেদের টাকা দিব? ইম্পসিবল, কোনোদিন না। তোর চেন বেচে আমি টাকা দিব, তুই চেন দে কইলাম। অসম্ভব, কিসের চেন? অসম্ভব মানে তুই চেন দে কইলাম। আরে বাড়াবাড়ি করলি, আর কত টাকা দিতে পারবি না? কি করছো, কি করতেছো তুমি? কি মনে করছিস? আমার আব্বা কিন্তু খুব শখ করে আমার সেন্ডা দিছিল। দাও, ফেরত দাও গেলাম। ফেরত দেওয়া লাগে, এটা নেই আমি চেন। এই কি শুরু করছিস তোরা দুজন? দাও সর, সেন দাও। সর কইলাম, চেন না চেন। আরে তুই কিছুই দাওস নাই, জনগণ রে দিয়ে এমন ধুলাই খাওয়ামু না, যদি না খাইছি আমার নাম কবিতা না। তুমিও কি শুরু করছো? তুমি কি শুরু করছি? আপনার বলে আর কিছু কইতে পারেন না? সারা গ্রামে ছড়াই দিবি জামান মেম্বার তার ভাগের চাল চুরি করে বিক্রি করে দিছে, যার কারণে ওয়ার্ডের গরিব দুঃখী মানুষগুলা ভাগের চাউল পায় না। জি ম্যাডাম, এইবার মেম্বার সব জায়গা মতো রাখতে দেব। ম্যাডাম আপনি এক কাজ করেন, পরিচিত চলে যান, আমি যাই আমার কাজটা শুরু করতেছি। এই দাঁড়ান, জামান মেম্বার যে চাউল বেচছে, এটা কি তুমি জানো? না তো, জামান মেম্বার এমন বাজে কাজ করছে? করছে, আমি নিজে সাক্ষী, কানে শুনছি, বিশ্বাস করি নাই, চোখে দেখছি, তারপরে বিশ্বাস করছি। শেষ পর্যন্ত গরিবের চাল বিক্রি করে খাইছে ওই জামান মেম্বার, ওর তো কঠিন শাস্তি হওয়া উচিত। শাস্তি মানে কি? ঈদের আগে গরিবের চাল বেচে খাইছে, গরিবের রিজিক নষ্ট করছে, খালি শাস্তি লব না তো, এর লগে পুরো গ্রামের মানুষের জানাই দেবা যে জামান মেম্বার এই এই কাজ করছে। আমার লগে চলো, সবাইকে জানাবো। চলেন, ওর বিচার হবে। এই আছে কেমন? বলাসি সব ওয়াটাই তো চাল দেওয়া শুরু হয়ে গেছে গা, আমাকে চাল দিবা কবে? ওরে ভাই রে, চাইলটা যদি দিমু, মানে সরকার থেকে চাইলে এখনো নামে নাই, বুঝছো? নামলে আমি নিজে তোমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি, নিজে পৌঁছামু। কি কাও, সরকার কি আমাকে ওয়ার্ড ব্লক লিস্ট করছে নাকি? না চুরি করে দান্দা করে খাই লাইতেছো তুমি? আরে এখানে লেগরা মানুষ দেখেন, কান ফট্টি এক গরম করে হেতাম, লাল করে হেতাম, কানে নিচে দিয়ে আমি তোমাকে চাইল কি আমি চুরি করে খামু? আমি চুরি করে খাওয়ার মেম্বার তোমাকে চাইল মিয়া পাই নাই, সরকার দেয় আমি চুরি করছি। আরে শুনলাম তুমি বলে গরিবের চাল চুরি করে বেচছো। আমি গরিবের চুরি, তোর বাইকটা ঢুকছিলাম, তোর বাইকটা ঢুকে তোর গোড়া থেকে চাইল চুরি করে তারপর বেচছি আমি। হারামজাদা ভোট দেবার কি ঠেলাইছস? তোর আমার কি জুতা পিটা করা উচিত তোর? আমি সরকার যদি চাইল